আসসালামু আলাইকুম। এটিএন বাংলার অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আল ইমরান। শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আত্মগোপনে থেকেও রেহাই পাচ্ছে না মার্কিন সেনারা। এবার মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা করল ইরান। বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। তেহরানকে আধুনিক অস্ত্র দিচ্ছে রাশিয়া। ট্রাম্পকে কোনো তোয়াক্কা না করে ইরানের পাশে দাঁড়ালো পুতিন। ইরানের চতুর্মুখী হামলায় ভেঙে পড়েছে ইসরায়েল। ফুরিয়ে আসছে অস্ত্রের মজুদ। তেহরানের শক্তিশালী মিসাইল ঠেকাতে হিমশিম খাচ্ছে তেল আবিব। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই সরাসরি আমেরিকায় আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন। ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ। ভাঙছে ইতিহাসের সব রেকর্ড। রাজপথে লাখো মানুষ। যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নতুন শর্ত দিল ইরান। হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের ওপর পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চায় মুস্তফা খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের একের পর এক পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে লুকিয়ে থাকা মার্কিন সেনাদের উপরও বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর তাতে 500-রও বেশি মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে তেহরান। বিস্তারিত ফাতিমা সুলতানার ডেস্ক রিপোর্টে। ইরানকে দখল করতে তাদের ওপর হামলা চালিয়েও স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি সৈন্যরা। সব রকম আধুনিক অস্ত্র ব্যবহার করেও কোনোভাবেই ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সে কারণেই বারবার যুদ্ধবিরতির আলোচনায় বসতে চান ট্রাম্প। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে আমেরিকা তাদের শর্ত মানলেই তবেই তারা ট্রাম্পের সঙ্গে বসবেন। আর তাই ট্রাম্প নেতানিয়াহুকে শিক্ষা দিতে আবারও অপারেশন ট্রু প্রমিসের অভিযানে নেমেছে ইরান। আর সেই অপারেশন 4-এর অংশ হিসেবে আমেরিকা ইসরায়েলে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর এই হামলায় আমেরিকার আত্মগোপনে থাকা সৈন্যদের অবস্থাও খারাপ হতে চলেছে। দিন যতই যাচ্ছে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। আমেরিকার সৈন্যদের অবস্থা নাজেহাল করতে তাদের নজর কেবল স্থলে আকাশপথে নয়, বরং সাগর পথেও। কোনো পথেই যেন ইরানের হাত থেকে নজর এড়িয়ে রেহাই পাচ্ছে না আমেরিকা ইসরায়েল। আর তাদের জাহাজ দেখা মাত্রই নির্ভুল নিশানায় মিসাইল দিয়ে উড়িয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুধু তাই নয়, ইরানের সঙ্গে চ্যালেঞ্জ নিতে গিয়ে একের পর এক মার্কিন সেনা নিখোঁজ হচ্ছেন। এমনকি হতাহত বেড়েই চলেছে মার্কিন সেনাদের মধ্যে। সৌদি, দুবাইয়ে বড় বড় মার্কিন ঘাঁটি থাকায় সেগুলোকে নির্ভুল নিশানা করে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। আর সেই ধারাবাহিকতায় এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে লুকিয়ে থাকা মার্কিন সেনাদের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর তাতে 500-রও বেশি মার্কিন সেনা আহত বা নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এ নিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগরি তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছেন, দুবাইয়ের ওই গোপন আস্তানাগুলোতে 500-রও বেশি মার্কিন সেনা অবস্থান করছিলেন। ইরানের শক্তিশালী আক্রমণের ভয়ে তারা মূল ঘাঁটি ছেড়ে সেখানে লুকিয়েছিলেন। ড্রোন ও মিসাইল হামলায় ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে তেহরান। এদিকে ইব্রাহিম জোলফাগরি মার্কিন নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডকে বুঝতে হবে যে এই অঞ্চলে মার্কিন বাহিনীদের জন্য কবরস্থানে পরিণত হতে চলেছে। তাদের সামনে এখন আত্মসমর্পণ ছাড়া কোনো পথ খোলা নেই। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখরজি দাবি করেছেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকার 17টি সামরিক ঘাঁটি এরই মধ্যে গুড়িয়ে দিয়েছে ইরান। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। ইরান ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে এবার ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতা, নীতি এবং যুদ্ধ, এই 3 ইস্যুকে কেন্দ্র করে নতুন করে বড় আন্দোলনের ডাক দিয়েছে দেশটির নাগরিকরা, যার নাম নো কিংস। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো ডোনাল্ড ট্রাম্প এর নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তোলা। আয়োজকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বিস্তৃত সমন্বিত প্রতিবাদ খুব কমই দেখা গেছে। বিস্তারিত নাজমুন নাহার জান্নাতের ডেস্ক রিপোর্টে। যে দেশের জন্ম হয়েছিল রাজতন্ত্রের শৃঙ্খল ভেঙে, সেই আমেরিকার আকাশ এখন নো কিং স্লোগানে প্রকম্পিত। নিজের দেশের নাগরিকরাই যেন বিরক্ত ট্রাম্পের ওপর। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর তার বিতর্কিত সব সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে এসেছে লাখ লাখ মানুষ। ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলস,
সবখানে সাধারণ মানুষের একটাই দাবি, গণতন্ত্রের পবিত্রতা রক্ষা করা। এবারের আন্দোলন মার্কিন ইতিহাসের সব রেকর্ড ভেঙে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে, যা প্রমাণ করে দিচ্ছে মার্কিন জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কতটা আপোষহীন। তবে কি শেষ হতে চলেছে ট্রাম্পের ক্ষমতার যুক্তরাষ্ট্রে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজপথ। ক্ষমতা, নীতি এবং যুদ্ধ, এই 3 ইস্যুকে কেন্দ্র করে শনিবার নো কিংস নামক আন্দোলনের ডাক দেয়া হয়েছে। নো কিংস আন্দোলনের তৃতীয় বড় কর্মসূচি হিসেবে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 3,300 এর বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাস্তায় নেমেছে লাখো মানুষ। আর বড় শহরের গণ্ডি পেরিয়ে এবার ছোট শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ, যা এটিকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বিস্তৃত আন্দোলনে পরিণত করেছে। আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, তবে বাস্তবে এতে যুক্ত হয়েছে বহু ইস্যু। ইরানকে ঘিরে নতুন যুদ্ধের আশঙ্কা, লাগামহীন দ্রব্যমূল্য, কঠোর অভিবাসন নীতি এবং গর্ভপাত অধিকারের সীমাবদ্ধতা। এসব কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জন অসন্তোষ আরও তীব্র হয়েছে। এ বিষয়ে মিনেসোটার গভর্নর বলেন, গণতন্ত্র হুমকিতে পড়লে মিনেসোটা কখনো নীরব থাকবে না, আর তাই সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে মিনেসোটাতেই। অন্যদিকে লস অ্যাঞ্জেলসেও লক্ষাধিক মানুষের ঢল নামে। অংশগ্রহণকারীরা বলছেন, অর্থনৈতিক চাপ এখন মানুষের প্রধান উদ্বেগ, যা যুদ্ধ পরিস্থিতির কারণে আরও বাড়ছে। অন্যদিকে এমন আন্দোলন ইসরায়েলেও জোরালো হচ্ছে। এর আগে গত অক্টোবরে প্রায় 70 লাখ মানুষের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বিক্ষোভ হয়েছিল। আয়োজকদের ধারণা, এবারের সংখ্যা সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে রোম, প্যারিস, মাদ্রিদ, আমস্টারডাম, সিডনি ও টোকিও সহ বিশ্বের অন্তত 15টি দেশে। সব মিলিয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নো কিংস আন্দোলন, যা একটি বৈশ্বিক প্রতিবাদের প্রতীকে পরিণত হচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তবে এবার নতুন যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছেন সেটি সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম KCNA। ট্রাম্প যখন ইরানকে দমাতে স্থল অভিযানের জন্য তেহরানে সৈন্য পাঠাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিমের এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের। বিশ্লেষকরা মনে করছেন, মিত্রদেশ ইরানের পাশে থাকতে বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়ার শক্তি জানান দিচ্ছে কিম জং উন। বিস্তারিত ফাতিমা সুলতানার ডেস্ক রিপোর্টে। ইরানের ওপর হামলা করার পর সবাই চুপ করে থাকলেও বরাবরের মতো পাশে এসে দাঁড়িয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এই যুদ্ধে ইরানের সাথে না পেরে যুক্তরাষ্ট্র যখন তেহরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তা করছে, ঠিক সেই সময় আবারও গর্জে উঠলেন উত্তর কোরিয়ার শক্তিশালী এ নেতা। আর এরপরই ট্রাম্পকে শিক্ষা দিতে সরাসরি আমেরিকায় আঘাত হানতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন। কোনো মুসলিম দেশ ইরানের পাশে এসে না দাঁড়ালেও এই যুদ্ধের শুরু থেকে কিম ঠিকই ইরানের পক্ষে তার অবস্থান জানিয়ে দেন। আর কিমকে পাশে পেয়ে আরও বিধ্বংসী রূপে যুক্তরাষ্ট্র ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সাহসী মুসলিম দেশ ইরান। তবে এই যুদ্ধে ইরানের সাথে ট্রাম্প কোনোভাবেই কুলিয়ে উঠতে না পেরে পারমাণবিক অস্ত্র যখন ব্যবহারের ষড়যন্ত্র চালাচ্ছে, এমনকি স্থল অভিযানের কথাও জানিয়েছে তারা। আর ঠিক সেই কারণেই বন্ধুদেশ ইরানকে রক্ষায় আবারও নতুন করে গর্জে উঠেছেন কিম জং উন। এমনকি ভুলেও যদি ইরানের দিকে একটি পারমাণবিক অস্ত্র তারা ছোড়ে, তবে গোটা আমেরিকা ইসরায়েলকে তাদের সর্বোচ্চ পারমাণবিক ক্ষমতা দিয়ে একেবারে গুড়িয়ে দেবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আর এই হুঙ্কার যে শুধু তিনি মুখে মুখেই দেন না, সেটিই প্রমাণ দিচ্ছেন তিনি বহু আগে থেকেই। সেই ধারাবাহিকতায় কয়েক দফা শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতোমধ্যে আমেরিকাকে সাবধান করেছেন তিনি। আর এবার ট্রাম্পের মনে ভয় ধরাতে নিজের দেশ থেকেই সরাসরি আমেরিকার বুকে হামলা চালানোর মতো বড় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এ নিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে,
নতুন ও উন্নত প্রযুক্তির একটি রকেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে উত্তর কোরিয়া, আর তারা তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম উৎক্ষেপণের জন্য সলিড ফুয়েল রকেট ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনাও করেছে। আর এই ধরনের ইঞ্জিন ব্যবহারের ফলে উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হয়। এছাড়া এই গ্রাউন্ড জেট টেস্টে আধুনিক কম্পোজিট কার্বন ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে, আর এই ইঞ্জিনটির সর্বোচ্চ থ্রাস্ট বা উৎক্ষেপণ শক্তি নির্ধারণ করা হয়েছে 2500 কিলোটন। গ্রাউন্ড টেস্টের মাধ্যমে মূলত রকেটের ইঞ্জিন ও জ্বালানি স্থির অবস্থায় রেখে সেটির কার্যক্ষমতা যাচাই করা হয়। তবে এই পরীক্ষাটি ঠিক কবে এবং কোথায় চালানো হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি পিয়ংইয়ং। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। গত এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে আরও শক্তিশালী হামলা করেছে তেহরান। ইরানের পাল্টা হামলায় নাস্তানাবুদ হয়ে গেছে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি। যুদ্ধের এমন অবস্থায় ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ট্রাম্প। তবে ট্রাম্পের এমন প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে। শুধু তাই নয়, এই পথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ থেকে নিয়মিত টোল বা কর আদায়ের পরিকল্পনা করছে তারা। বিস্তারিত আয়েশা আক্তারের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের লড়াই গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। গত এক মাসে দেখা গেছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা আর পাল্টা হামলার দৃশ্য। দুই পক্ষই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সীমান্তের উত্তেজনা আর শুধু সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধে। দীর্ঘ ২৮ দিনের এই সংঘাতে সাধারণ মানুষের মনে যখন একটাই প্রশ্ন, কবে থামবে এই রক্তক্ষয়, ঠিক তখনই যুদ্ধবন্ধের জন্য সম্পূর্ণ নতুন এবং অভাবনীয় এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তেহরান, যা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে তোলপাড়। ইরান এবার তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হরমুজ প্রণালীকে সরাসরি দাবার চালে নিয়ে এসেছে। তেহরানের নতুন দাবি, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে। শুধু তাই নয়, এই পথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ থেকে নিয়মিত টোল বা কর আদায়ের পরিকল্পনা করেছে তারা। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় ২০% এই সরু জলপথ দিয়েই পরিবহন করা হয়। এতদিন ইরান কেবল যুদ্ধের সময় এই পথ বন্ধের হুমকি দিত, কিন্তু এবার তারা একে স্থায়ী আয়ের উৎস বানাতে চেয়েছে। সিএনএনের হিসাব মতে প্রতিটি বড় ট্যাঙ্কার থেকে $20 লাখ ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে $80 কোটি বেশি, যা মিশরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামনি তার প্রথম ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, এই সুযোগ তারা হাতছাড়া করবেন না। বিশ্লেষকরা বলেছেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কতটা সহজ, ইরান এখন তা প্রয়োগ করে দেখাতে চাইছে। তবে এই পরিকল্পনাকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক জলপথে এমন একতরফা দখলদারিত্ব কোনোভাবে মেনে নেওয়া হবে না। একদিকে অর্থনৈতিক সংকট কাটানোর মরিয়া চেষ্টা, অন্যদিকে বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ। ইরানের এই নতুন শর্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধে ইরানের চতুর্মুখী হামলায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে নেতানিয়াহুর বাহিনী। চারিদিক থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের জোয়ারে হিমশিম খাচ্ছে দেশটির আয়রন ডোম ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা। আর এ যুদ্ধে ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় একাধিক দিক থেকে হুমকির মুখে পড়েছে দেশটি। ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মধ্যে পড়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ায় ফুরিয়ে আসছে তেল আবিবের অস্ত্রের মজুদ। এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে মহা বিপদে পড়তে পারে ইসরায়েল। বিস্তারিত নাজমুন নাহারের ডেস্ক রিপোর্টে।
এক মাসে গড়ানো ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে ক্রমেই চাপে পড়ছে ইসরায়েল। তবে কি এবার অরক্ষিত ইসরায়েলের আকাশ? চারদিক থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের জোয়ারে হিমশিম খাচ্ছে দেশটির আয়রন ডোম ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা। আর এ যুদ্ধে ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ায় একাধিক দিক থেকে হুমকির মুখে পড়েছে দেশটি। ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মধ্যে পড়েছে। রণকৌশলে কি তবে বড় কোনো পরিবর্তন আসছে? পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি নেতৃত্বের বক্তব্যে বিজয়ের সুর থাকলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। আর এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন, ইসরায়েল কৌশলগতভাবে এগিয়ে রয়েছে এবং ইরান কোণঠাসা। তবে বিরোধী দলগুলো বলছে, এই যুদ্ধ থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পরিকল্পনা সরকারের নেই। যুদ্ধের এক মাস পরও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে রয়েছে। আর এতে ইসরায়েলের ইতোমধ্যে নাজেহাল অবস্থা। সেই সাথে যোগ হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর রকেট হামলা, যা সামলাতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সব মিলিয়ে বহুমুখী আক্রমণে চাপে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ইরানি হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে যাচ্ছে। এছাড়াও অত্যাধুনিক অ্যারো ও ডেভিড স্লিং সিস্টেম ব্যবহার করে প্রতিটি হামলা প্রতিহত করতে বিপুল ব্যয় হচ্ছে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। এই পরিস্থিতিতে ইসরায়েল রেশনিং কৌশলে হাঁটছে, যেখানে কেবল জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হচ্ছে, অন্যগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তার দিকে তাকিয়ে আছে তেল আবিব। ওয়াশিংটন ইতোমধ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ও অতিরিক্ত সহায়তার উদ্যোগ নিয়েছে। তবে একই সময় ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের মজুদেও চাপ তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, চলমান এই চাপ অব্যাহত থাকলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাটল দেখা দিতে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা। চলমান যুদ্ধে ইরানকে কোনোভাবেই দমাতে পারছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যদিও এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরানের। তবে যুদ্ধের এক মাস পার হয়ে গেলেও ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে ইসরায়েলে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানকে দমাতে না পেরে ট্রাম্প যখন তেহরানে স্থল অভিযানের জন্য সৈন্য পাঠাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আধুনিক অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করতে এগিয়ে এসেছে রাশিয়া। সরাসরি ইরানের পাশে পুতিনের এমন অবস্থানের কারণে নতুন করে চাপে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ফাতিমা সুলতানার রিপোর্টে। চলমান যুদ্ধে ইরানকে কোনোভাবেই দমাতে পারছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যদিও এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরানের। তবে যুদ্ধের এক মাস পার হয়ে গেলেও ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব তারা নাকচ করে দিয়ে ইসরায়েলে শক্তিশালী মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। আর ইরানকে দমাতে না পেরে ট্রাম্প যখন তেহরানে স্থল অভিযানের সৈন্য পাঠাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আধুনিক অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করতে এগিয়ে এসেছে রাশিয়া। সরাসরি ইরানের পাশে পুতিনের এমন অবস্থানের কারণে নতুন করে চাপে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাই উচিত শিক্ষা দিতে শুরু থেকেই ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া। আর তাদের পাশে পেয়ে আরও দ্বিগুণ উদ্যমে যখন শত্রুদের ওপর লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের নাস্তানাবুদ করেই চলেছে তেহরান, ঠিক তখনই তাদের আরও একবার সুসংবাদ দিল বন্ধু দেশ রাশিয়া। ইরানকে এবার আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সরাসরি প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিয়েছে তারা। ইউক্রেন যুদ্ধে বরাবরের মতো রাশিয়াকে শাহেদ ড্রোন পাঠিয়ে সাহায্য করে আসছিল ইরান। তবে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সেই শাহেদ ড্রোনেরই একটি উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এই ড্রোনে তারা জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধে ব্যবস্থা ও স্টারলিং ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে মস্কো। আর সেই উন্নত ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এমনকি সেই উন্নত ড্রোনগুলো আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে করে পরিবহন করা হচ্ছে বলে ধারণা করছেন ইউরোপীয় কর্মকর্তারা।
তবে সেই চালানটি কত বড় এবং সেটি একবারে সরবরাহ করা হচ্ছে নাকি ধারাবাহিকভাবে করা হচ্ছে তা এখনও তাদের কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছে তারা। যদিও এ বিষয়ে মুখ খোলেনি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। শেষ করছি এটিএন বাংলার অনলাইনের আন্তর্জাতিক সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে যাচ্ছি আরও একবার।